মধ্যরাত থেকে শেষ হয়েছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার। এ ধাপে 156 উপজেলায় ভোট গ্রহণ হবে আগামীকাল। সকাল 8টায় শুরু হয়ে টানা চলবে বিকেল 4টা পর্যন্ত। 24টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ভোট হবে ব্যালট পেপারে। উপলক্ষে নির্বাচনী এলাকার সাধারণ ছুটি থাকবে। প্রথম ধাপের মতো এবারও ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক প্রার্থী নেই নির্বাচনে। স্বতন্ত্র হিসাবে নিজেদের পছন্দের প্রতীক বেছে নিয়েছেন তারা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বিএনপি আগের ধাপের মতো এবারও নির্বাচন বর্জন করেছে। নির্বাচন উপলক্ষে আজ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে সরঞ্জাম। 697 ভোট কেন্দ্রে আজ ব্যালট পেপার যাবে। বাকি 12,323 কেন্দ্রে যাবে ভোটের দিন সকালে। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে 1,824 জন প্রার্থী আছে। নির্বাচনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 3 লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। দর্শক, নির্বাচনের শেষ সময়ের প্রস্তুতির বিষয়ে জানাতে মাঠে আছেন আমাদের সহকর্মীরা। এ বিষয়ে জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন অমিতাভ অপু ও আখাউড়ায় আছেন সাদ্দাম হোসেন। শুরুতেই চলে যাচ্ছে অপুর কাছে। অপু, নির্বাচনের প্রস্তুতি সহ ভোটের সার্বিক অবস্থা কেমন দেখছেন জানাবেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আপনি যেটা জানতে চেয়েছেন, আমি এই মুহূর্তে ভোলা সদর উপজেলা যেখানে নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আছি, যেখানে আনসার সদস্য বাহিনীদেরকে অস্ত্র বিতরণ করা হচ্ছে এবং তার পাশেই আবার ভোটের বাক্স ব্যালট এগুলো বিতরণ করার জন্য সেই প্রস্তুতিগুলো চলছে। আপনাকে জানিয়ে রাখি যে ভোলার 3টি উপজেলায় নির্বাচন হচ্ছে, সেটি ভোলা সদর এবং দৌলতখান, বোরহানউদ্দিন। এই 3 উপজেলার প্রার্থী রয়েছেন চেয়ারম্যান পদে 12 জন, ভাইস চেয়ারম্যান পদে 12 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন। এই 37 জনের মধ্যে কিন্তু বহু প্রতিদ্বন্দ্বিতা, মূলত এরা সকলে কিন্তু আওয়ামী লীগ সমর্থিত গ্রুপের মধ্যেই কিন্তু এবার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, যে কারণে কিন্তু গত কয়েকদিন ধরে একটু টানটান উত্তেজনা রয়েছে যে কি পরিস্থিতি দাঁড়ায়। ইতিমধ্যে 117 উপজেলা 142টি 114টি ভোট কেন্দ্রের মধ্যে 42টিকে অধিক ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে এবং সেটিকে অধিক নিরাপত্তা দেওয়ার জন্য দাবি জানিয়েছে প্রার্থীরাও। আবার দেখা যাচ্ছে প্রশাসন গোয়েন্দা সংস্থার তরফ থেকে 60টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। এইসব কেন্দ্রে অধিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে এবং গোয়েন্দা সংস্থা সহ নজরদারিতে রাখা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা অন্তত 4 স্তরের বাহিনীকে এখানে মজুদ রাখা হয়েছে। এখানে র্যাব রয়েছে, এখানে কোস্টগার্ডের রয়েছে 13টি ইউনিয়নের দায়িত্বে এবং পুলিশ রয়েছে, আনসার সদস্যরা রয়েছে। তো এই যে আমরা যদি এর মধ্যে দেখাই যে এখানে সদর উপজেলা বর্তমানে যিনি চেয়ারম্যান মোশাররফ হোসেন, তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে ভাইস চেয়ারম্যান যিনি ছিলেন এতদিন 3 ট্রামের, সেই মোহাম্মদ ইউনূস, তিনি এখানে মোটরসাইকেল প্রতীক নিয়ে এখানে চেয়ারম্যান পদে আবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে দুই শক্তির মেরুতেই এখন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিভক্ত হয়ে তারা প্রচারণা করছিল শেষ মুহূর্ত পর্যন্ত। আমাদের লড়াই এই পর্যন্ত অপেক্ষা করতে হবে আগামী দিন কি হচ্ছে ভোলাতে, এবং একই সঙ্গে দৌলতখান বোরহানউদ্দিন উপজেলার কথা যদি বলি, তো আমরা এই মুহূর্তে ভোলার সর্বশেষ পরিস্থিতি আপনাকে জানাচ্ছি। আমি এই মুহূর্তে চলে যাব আখাউড়ায়, সেখানে আমাদের রয়েছেন আরেক সহকর্মী সাদ্দাম হোসেন। আমরা তার কাছে জানতে পারবো সেখানকার পরিস্থিতি কি। সাদ্দাম, আপনি যদি জানান। অমিতাভ বাবু, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে রাত পোহালেই কিন্তু 6ষ্ঠ উপজেলা নির্বাচনের যে দ্বিতীয় ধাপ সেটি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার 2টি উপজেলায় কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে যদি আমি বলি যে আখাউড়া এবং কসবাই, এই 2 উপজেলায় কিন্তু ভোটার সংখ্যা হচ্ছে প্রায় 4 লাখের মতন এবং মোট কেন্দ্র রয়েছে 129টি। এবং আমি এখানকার ব্রাহ্মণবাড়িয়ার রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি যেমনটা বলছেন যে এই 2 উপজেলায় যে কেন্দ্রগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই কেন্দ্রগুলোতে 4 জন করে পুলিশ এবং সাধারণ যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে 3 জন করে পুলিশ কিন্তু মোতায়েন থাকবে। এবং আখাউড়া উপজেলায় 9 জন ম্যাজিস্ট্রেট এবং কসবাই 14 জন ম্যাজিস্ট্রেট কিন্তু তারা ভ্রাম্যমাণ হিসেবে কাজ করবেন। এবং তিনি যেমনটা বলছেন যে এই 2 উপজেলায় কিন্তু 4টা টিম, অর্থাৎ র্যাবের 4টা টিম কাজ করবেন এবং 4 প্লাটুন বিজিবও কিন্তু এই নির্বাচনের দিন থাকছে এবং তারা অবাধ সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যা যা
প্রয়োজন তা কিন্তু তা করছে। এবং আমি যদি বলি যে এই দুই উপজেলায় মোট ভোটার অর্থাৎ প্রার্থী যারা রয়েছেন তারা হচ্ছে 16 জন, কসবাই 3 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন এবং 22 চেয়ারম্যান প্রার্থী রয়েছেন হচ্ছেন পুরুষ 2 জন এবং মহিলা প্রার্থী 1 জন। তিনি ওনার সাথে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে তিনি বিনা ভোটেই কিন্তু নির্বাচিত হয়েছেন। এবং আখাড়ার কথা যদি বলি 3 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, এর মধ্যে থেকে 1 জন কিন্তু ব্যক্তিগত কারণ দেখে তিনি সরে দাঁড়িয়েছেন, যার ফলে 3 জনের প্রতীক থাকলেও 2 জনের মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এবং চেয়ারম্যান 22 চেয়ারম্যান যারা রয়েছেন তারা হচ্ছে 4 জন এবং মহিলা 22 চেয়ারম্যানও কিন্তু রয়েছেন 4 জন। এই নিয়ে দুই উপজেলায় কিন্তু রাত পোহালেই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন এবং সব মিলিয়ে 16 জন প্রার্থী কিন্তু এই দুই উপজেলার প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং আমি কথা বলেছিলাম এখানকার দুই উপজেলার যিনি রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন, তারা যেমনটা বলছেন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি নির্বাচন তারা চাচ্ছে এবং তারা ভোটারদেরও সহযোগিতা চেয়েছেন। তো এই ছিল সিনথিয়া ব্রাহ্মণবাড়িয়ার যে দুই উপজেলা নির্বাচনের সর্বশেষ খবরাখবর আমার কাছে। আপনাদের দুজনকে ধন্যবাদ।